জানুয়ারি আমাদের স্কুলে মানে বিদ্যালয়ের ৭৫তম প্রতিষ্ঠা দিবস, অর্থাৎ আজকে আমাদের স্কুল হীরক জয়ন্তীতে পদার্পণ করছে। আমরা সকলে মিলে এই দিনটিকে উদযাপন করার জন্য এখানে উপস্থিত হয়েছি খুব আনন্দ সহকারে। এবং আজকের প্রথম আমরা অনুষ্ঠান শুরু করছি উদ্বোধনী সঙ্গীত দিয়ে। উদ্বোধনী সঙ্গীত গাইবে তিতলি, আমাদের স্কুলেরই প্রাক্তনী। মাত্রাটা একটু অন্যরকম পাক, এটাই আমরা চাই। তাই প্রদীপ প্রজ্বলন হচ্ছে দেশে।
মন্তব্য 1 নম্বর 2 নম্বরে যারা এখানে এই 4টি স্কুলকে তৈরি করেছে তার মধ্যে দেববন্ধু গার্লস, দেববন্ধু বয়েজ, চন্দ্রপুর গার্লস, চন্দ্রপুর বয়েজ একই পাড়ার মধ্যে একটি ওয়ার্ডে 4টি হায়ার সেকেন্ডারি স্কুল। আজকে আমরা 75 ইয়ার্স 75 বর্ষে আমরা উদযাপনী, আমরা স্মরণী বরণী 75 ইয়ার্স কিন্তু একটু কম নয়। এই প্রাচীন ভূমিকে আমি প্রথমে কম্পিটিশন ইন এডুকেশন, মেধা শক্তি বৃদ্ধি, এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আমি আশা করি বড়দিন নেতৃত্বে, ম্যানেজিং কমিটির নেতৃত্বে আগামী দিন শতবর্ষ আমাদের পূর্ণ করতে হবে। প্ল্যাটিনাম জুবলিতে বলেছি 2024 সকলকে শুভ নববর্ষ, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার বলে আমার ছোট্ট কথা এখানে শেষ করি। বড়দের বর্দিসহ আপনাদের আমার নমস্কার, ম্যানেজিং কমিটিকে নমস্কার, আমাদের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর, নিউ ইয়ার brings the happiness to all families. নমস্কার। অনেক মূল্যবান কিছু কথা আমরা শুনে নিলাম, অনেক মূল্যবান, যেগুলো আমাদের পরবর্তীকালে I'm so touched and overwhelmed. মোটিভেশনাল স্পিচ বলতে এইটুকু বলতে পারি, তোমরা যে এসছো এইসব বাচ্চা মেয়েগুলো হাসি মুখ দেখে আমার মনে হলো দে আর অলরেডি মোটিভেটেড। আর তোমরা এত মানে বিনয়ী আমি দেখতে পাচ্ছি, এবং আমার মনে হয় সবচেয়ে যেটা আজকাল ল্যাকিং সেটা হচ্ছে বেশিরভাগ বাচ্চাদের মধ্যে হাম্বলনেসটা নেই। যখন টু মাছ অনেক যখন পায় মানুষে না, ওই যে বড় বড় গুণ যেগুলো ঈশ্বর দত্ত গুণ, নম্রতা, বিনয়, মানুষের ভালো করার ইচ্ছে, করাপশনে ইনভলভ না হওয়া, সেটা আজকাল লোকে মানে না। দেখো, সব কিছু কজের একটা এফেক্ট আছে। আমরা অনেক কিছু মেটেরিয়াল জিনিস অ্যাকোয়ার করতে পারি ডিসঅনেস্ট ওয়ে, খুব নাম মানে বড় বড় পলিটিক্যাল লিডারদের ধরে, ইভেনচুয়ালি ইট কামস ব্যাক টু ইউ। আমরা মনে রাখি না, আমরা ভাবে পেয়ে গেলাম, দেখো তোমাকে আমি ঠকিয়ে পেয়ে গেলাম, আমি অনেক পাওয়ারফুল, আমার অনেক ইন্টেলিজেন্স। There is something I have seen in my life, cause and effect. It comes back to them, either health-wise or family problem-wise. It comes back. ভালো কাজের মূল্য আছে। অনেক সময় মনে হয় মানুষ ডিমোটিভেটেড হয়ে যায়, কারণ মনে হয় আমি তো সবে ভালো করছি, আমি লোককে ভালোবাসি, ভালো কাজ করছি, সৎ পথে থাকছি, কিন্তু যারা অসৎ পথে থাকছে তারা আমার থেকে অনেক উপরে, তারা কায়দা করে বেরিয়ে যাচ্ছে। তখন এই ডাউটটা আসে যে ভালো কাজের মূল্য নেই। এটা কলিযুগ, মনে রেখো, কলিযুগ বাইরে, তোমার ভিতরে বলে দুটো আইব্রার মাঝখানে সোল, দ্যাট ইজ এ সোল পাওয়ার। সেই সোল পাওয়ারটা তোমাকে সবসময় বলতে হবে, আই এম এ পাওয়ারফুল সোল, হোয়াট এভার ইজ হ্যাপেনিং নট ইন মাই হ্যান্ড,
But what I want to manifest, I can think. Don't think negative thing. আমার এই হতে পারে, আমার সেই হতে পারে না। যেটা তুমি করতে চাও, আমি নিজের পায়ে দাঁড়াবো। আমার বাড়ির লোকেরা সুখী থাকবে, প্রোটেক্টেড থাকবে, এইটা তোমরা এখানে দেখবে। এইটা পার্ট অফ দ্য কি বলবো প্রসেস। সবকিছু আমাদের হাতে কিন্তু না, কিন্তু অনেক কিছুই আমরা ম্যানিফেস্ট করতে পারি। কেন আমাদের হাতে না? আমরা ভুলে গেছি আমাদের পাওয়ার। আমরা যখন চারদিকে নোংরামো দেখি না, মনে হয় এই তো ব্যস্ত আছে, ওরা নোংরা লোকেরাই তো ভালো করছে, আমি কেন সাফার করবো? এইখানে চ্যালেঞ্জেস অফ লাইফ আছে। ইউ হ্যাভ টু ট্রাস্ট ইউর এবিলিটি, ইউ হ্যাভ টু বিলিভ ইউ আর আফটার অল এ পাওয়ারফুল সোল। ডু আই রেজোনেট উইথ? এই যে কথাগুলো বলছি, তোমরা বুঝতে পারছো কি বলছি আমি? বাচ্চারা তোমরা তো বুঝতে যদি না পারো, মনে রেখো তোমাদের মধ্যে অনেক ক্ষমতা আছে। যখন চ্যালেঞ্জেস আসবে, মনে হবে কিছু হলো না, ধরো না, বলবে আমি পারবো, আমার ভিতর শক্তি আছে, হ্যাঁ এই চ্যালেঞ্জেসটা চলে যাবে। এইটা মনের মধ্যে সবসময় ধরে রাখবে, বিকজ হোয়াট ইউ থিঙ্ক ইউ ম্যানিফেস্ট। যখন ছোটবেলায় আমরা বড় হয়েছি, বাবা মা কিন্তু শিখিয়েছে ভালো ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো, লোকের ভালো করো। কিন্তু এইটা কিন্তু যখন আমি বড় হয়েছি, লোকের এই অ্যাওয়ারনেসটা ছিল না। ভালো চিন্তা করো, চিন্তা অনেক সময় খুব খারাপ থাকে, কিন্তু বাইরে আমরা ভালো ব্যবহার করি না। এইটাও কর্ম, শুধু কাজটা কর্ম না, কর্ম বিগিনস উইথ ইউর থট। With your thought, that's the most important thing. If you can make your thought pure, powerful, eventually your life will be like that. এইটা কেউ শেখায় না, কিন্তু এইটা আমি দেখেছি। আমি আমার বাচ্চাদের যথেষ্ট শেখাতে পারিনি, কারণ আমি জানতাম না। এখন আমি দেখছি everything starts with there. Everything. Thought is energy. Don't think যে আমি কি চিন্তা করছি লোকে তো জানে না। No. That energy will ultimately come into your action. এবং অ্যাকশন তাহলেই ভালো হবে। So I want all of you to be stay strong. যখন চ্যালেঞ্জেস আসবে, ভাববে না এই আমার কেন এরকম হলো, বলবে আমি এটা থেকে উঠতে পারবো, আমি নিজের পায়ে দাঁড়াতে পারবো, এবং আমি ভালো করবো। আমি তোমাদের সাথে আছি। আমি চাই সবাই ভালো থাকো, সাকসেসফুল হও। এই বাচ্চাদেরও বলছি, সব পারবে। মনে যদি জোর থাকে, মনে যদি পবিত্রতা থাকে, আর সেই ফায়ারটা থাকে এইখানে, যা হচ্ছে ও বাইরে হচ্ছে, ভিতরে আমি স্ট্রং, আমি পবিত্র। আই ক্যান চেঞ্জ ইফ দ্যাট ইজ এ চ্যালেঞ্জ কাম। এই মনে রেখে তোমরা কাজ করে যাও, দেখবে জীবনে অনেক সুযোগ আছে। এইটাই আমার বলার কথা ছিল। মনে রেখো, ইউর কর্মা স্টার্ট উইথ ইউর থট। যদি কোনো কারণে কোনো নেগেটিভ থট আসে, মনকে বলবে আমি একটা নেগেটিভ থটের জন্য 3টে পজিটিভ থট আমি তৈরি করব, আর ওই থটটা আমি এখানে রাখবো। দ্যাটস ইট। মঞ্চে উপবিষ্ট প্রাক্তন হেডমিস্ট্রেস
কল্পনা ঘোষের কন্যা মালবিকা সেন। আমার একটু বলতে ইচ্ছে হচ্ছে এই জন্য, ওনার মা যখন হেডমিস্ট্রেস ছিলেন তখন আমি গভর্নিং বডিতে মেম্বার ছিলাম। ওনার সাথে আমরা 10 বছর আমরা গভর্নিং বডিতে ছিলাম। ওনার সাথে আমাদের একটা আন্তরিক সম্পর্ক ছিল। আমার বন্ধু শিবনাথ দত্ত ছিল সেক্রেটারি, আমি ছিলাম ভাইস প্রেসিডেন্ট। যাই হোক, সেই সুবাদে ওনার সাথে আমার পরিচয়, আন্তরিকতা, এত ভালো মানুষ, এত গুড অ্যাডমিনিস্ট্রেটর, এত শিক্ষানুরাগী আমি দেখি। সত্যি মিউজিকটা যখন ইন্ট্রোডিউস করা হয় তখন আমরা ছিলাম। উনি যে এসছেন, এত ভার্সেটাইল জিনিয়াস, বহুমুখী প্রতিভা সম্পন্না মহিলা, এত সব কিছু গুণের বিশারদ, এই কবিতা লেখা, গান করা উনি জানেন, এবং তার পরিবারকে যাতে সমৃদ্ধ করেছেন, যা সত্যি ধন্যবাদের জন্য। এবং তার জন্য আমরা গর্বিত। উনি যে সেই মূল্যবান বক্তব্য রাখবেন, তোমরা যারা ছাত্রীরা আছে, এই থটটা, এই যে থটটার কথা বলবেন, আমরা নতুন শিক্ষা লাভ করলাম। শিক্ষার কোনো ছোট বড় নেই, ছোট থেকেও শিক্ষা লাভ করা যায়, বড় থেকেও শিক্ষা লাভ করা যায়। এই শিক্ষা লাভটা করে আমরা খুব গর্বিত, এবং তাকে আমরা স্কুলের তরফ থেকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আবার উনি আসুন, তার যে অনেক অবদান, তার যে ভালোবাসা আমাদের স্কুলের প্রতি, সেটা কোনো অস্বীকার করা যায় না। সেটা কোনো ধন্যবাদ দিও, আর সেই ধন্যবাদ দিয়েও তাকে ছোট করা হয়। কাজেই উনি আবার আসবেন, আবার আপনাদের সামনে উপস্থিত হবেন, সবাই সামনে তোমাদের সামনে উপস্থিত হবেন, এই মূল্যবান বক্তব্য রাখবেন, এই আশা করি। আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে আমার ধন্যবাদ। কবিতার নাম আকাশ চোর। পরীক্ষা শেষ, এবার হাতে মাস খানেকের ছুটি। বাবা বললেন মাকে ডেকে এবার চলো উঠি। আমি বললাম না না বাবু, উঠি অনেক দূর,
এবার চলো সেই যেখানে আকাশ সমুদ্র। বাবা বললে, কোথায় সেটি, বল না দেখি খুঁজে। আমি বললাম, বলতে পারি, এক্ষুনি চোখ বুঝে। হাওড়া থেকে লোকাল ট্রেনে মেচেদা নামলাম, সেখান থেকে বাস যাচ্ছে সিঁদুর টিয়ারগাঁও। বাবা বলল, ওহো, সেটা তো ছোট পিসির বাড়ি। আমি বললাম, এই ছুটিতে সেখানে যেতে পারি। বাবা তখন মাকে ডাকলেন, কই গো, এসো, শোনো। দোলার বাড়ির লম্বা ছুটি মানে নেই তো কোনো, ওরাই যাক না দুবাই মনে, আসুক ঘুরে টুরে। ওদের নিতে ডেকে পাঠাই টুকাই বোন করে। বোন বলল, নদী পেরোনো, হাঁটু ভর্তি কাদা, আমার যেতে ইচ্ছে তো নেই, যাক না একা দাদা। ওরা যখন ছুটবে মাঠে বিল্টু আর বন্ধুতে, আমি তখন থাকবো ডুবে ফেলুদা সঙ্গে। অনেক টানাপোড়েন শেষে ট্রেনের পরে বাসে নেমে দেখি হলদি জলে মেঘলা ভেসে আসে। একটু পরে তাকিয়ে আমি মেঘগুলোকে খুঁজি, ও মা, ওই তো রঙে রঙে দোল খেলছে মাঝে। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে গগন বয়ে যায় রে মিলন বীর। ওই যে তুলেছে তাল, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে গগন বয়ে যায় রে মিলন বীর। ওই তো তুলেছে তাল, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। তারি সুরে সুরে বাজে গুরু গুরু, হোক গানে গানে পথ চলা শুরু। তারি সঙ্গরে অন্তরে প্রান্তরে প্রান্তরে কণ্ঠে ছড়াবো এই গান। ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীর। ওই তো তুলেছে তাল, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বীর। ওই তো তুলেছে তাল, শোনো ওই আহ্বান, শোনো ওই আহ্বান। আয় আয় রে ছুটে আয় বাঁধন জুড়ে রানী মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙায়, আয় শান্তি জাগায়, এই শ্যামলী ধরণী হবে ধন্যা। আয় আয় রে ছুটে আয় বাঁধন জুড়ে রানী মুক্ত আলোর বন্যা। আয় শক্তি ভাঙায়,